আসসালামু আলাইকুম। শিক্ষাকোষের নতুন আপডেট ভার্সনের বইটা নিয়ে হাজির হলাম। আচ্ছা, এখানে বই পরিচিতি বলবো। আমি সকলকে একটু প্রথমে অনুরোধ করব, একটু কষ্ট করে একটু লম্বা ভিডিওটা একটু, যদিও লং হবে, আপনার সন্তানের জন্য নিতে চাচ্ছেন যেহেতু বইটা, অবশ্যই একটু সময় ব্যয় করে দেখবেন, কারণ আমরা অভিভাবক হিসেবে সন্তানকে ওই জিনিসটাই দিব যে জিনিসটা সন্তানের জন্য আসলে উপকারী হবে। তাই আমি বইটা সম্পর্কে একটু বলবো। আমাদের বইটা এখানে একটা লক করা হয়েছে, এখানে একটা লক দেওয়া হয়েছে। লকটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, বাচ্চারা এটাকে ডেলি করে, ডেলি করলে বইয়ের পাতাগুলো ছুটে যেতে পারে। লক দেওয়ার কারণে এটা এইরকম থাকবে। আর বইটা যদি আমি প্রথমে দেখি, আগে আমাদের বইটা ছিল মাত্র 52+ কন্টেন্ট, আর এখানে হয়েছে 80+ কন্টেন্ট। এখানে যদি দেখি, আপনাদেরকে দেখাই, 1500+ ওয়ার্ডস আছে। ভাবা যায় কি পরিমাণ আপডেট হয়েছে বইটা। এ দেখেন, আমাদের যে লাস্ট পেজ 58 পেজ, তার মানে এই বইটা হচ্ছে 58 পেজের বই। এখানে শুরুতেই পেয়ে যাবেন এখানে একটা সুইচ, এবং আমরা টাইপ সি কেবল দিব। এখানে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিয়ে নেবেন, সর্বোচ্চ 25 মিনিট চার্জ দিবেন। আসসালামু আলাইকুম, অভিনন্দন বন্ধুরা। শিক্ষাকোষ থেকে আমি সাবিকুন নাহার আছি তোমাদের সাথে। এটা হচ্ছে সুইচ বাটন, এটা হচ্ছে প্রশ্ন করা বাটন, এটা হচ্ছে রিড বাটন, মানে বইটা একাই পড়াশোনা করবে। এটা হলো ভলিউম বাটন, এবং এটা হচ্ছে রেকর্ড বাটন। যদি রেকর্ড বাটনটা কিভাবে কাজ করে দেখেন, আসসালামু আলাইকুম, এইভাবে আপনার বাবুরা কথা বলতে হবে। আর প্রতিটা পেজে এরকম একটা চিহ্ন থাকবে, এই চিহ্নতে চাপ দেওয়া মানে এই পেজের সমস্ত কথাবার্তা বলবে। যদি এখানে চাপ না দেওয়া হয় তাহলে প্রতি পেজে কিন্তু একই কথা বলবে। যেমন এখানে আচ্ছা, আমি শুরুতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা কি কি শিখতে পারবো বইটা থেকে। এখানে স্বরবর্ণ শিখতে পারবো। স্বরবর্ণ শুধু স্বরবর্ণতে সীমাবদ্ধ না, এবার এই বইটাতে আকার, ঋষিকার, দৃকার, মানে বানান পর্যন্ত আপনার শিখতে পারবে। আর বইটাতে আমরা এমন একটা নিয়ে আসছি যেন আমরা মুসলমান, আমাদের সন্তানরা যেন মিউজিকের প্রতি আসক্তি না হয়, এবং মিউজিক যেন তাদের কাছে না যায়। মিউজিকটা একটা আসলে বাদ্যযন্ত্র, ইসলামের শরীয়তে হারাম। তাই আমরা মিউজিকটা বাদ দিয়ে এখানে যে ছড়াগুলো আসছে, কোনো রকম মিউজিক ছাড়াই ছড়াগুলো নিয়ে আসছি। এখানে ব্যঞ্জন বর্ণগুলো শিখতে পারবে, এখানে অ্যালফাবেট গুলো শিখতে পারবে, ইংরেজি ছড়া আছে, এখানে 1 2 1 2 এবং কি ক্যালকুলেটর ভার্সন যোগ করা হয়েছে। এখানে নামতাগুলো, হ্যাঁ, যুগের নামতা, বিয়োগের নামতা, গুণের নামতা, এখানে বিভিন্ন ফলের এবং সবজি, তারপর হচ্ছে প্রাণী, কোন প্রাণী কেমন ডাকে, একদম কালারফুল ভাবে দেওয়া হয়েছে। তারপর কোন পাখি কেমন ডাকে, কোন পাখি দেখতে কেমন। তারপর হচ্ছে যানবাহন গুলা, কোন যানবাহন কিরকম শব্দ করে এবং দেখতে কেমন, এবং এখানে কোন মাছ দেখতে কেমন, এগুলা। এখানে ফুল, এখানে বিভিন্ন খাবার এরকম সিস্টেম করতে আছে। এখানে হচ্ছে ন্যাচারাল এলিমেন্টস গুলা দেওয়া আছে। এখানে ইলেকট্রনিক্স ডিভাইস গুলা কোনটার কি নাম, এখানে মানব দেহের দেহ, এবং এখানে বিভিন্ন গল্পের মতো করে দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার এগুলো ওয়েদার গুলোর মতো। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের সৌরজগৎ সম্পর্কে কোনটা কোন গ্রহ হয় এখানে আলোচনা করা হবে। সপ্তাহে 7 দিন, 12 মাসের নাম ঘড়ি চিনতে পারবে। এখানে হচ্ছে সাধারণ জ্ঞান, এখানে হচ্ছে কোনটা কোন দিবস বাংলাদেশের, এগুলো আলোচনা করা হয়েছে। এখানে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোনটা কোন দেশের রাজধানী, উপমহাদেশ সম্পর্কে জানানো হয়েছে। এখানে হচ্ছে পতাকা সহ কোনটা কোন দেশের রাজধানী আলোচনা করা হয়েছে। এখানে বিভিন্ন কালার্স, এই সিগন্যাল চিহ্নগুলো চিনতে পারবে, ট্রাফিক সিগন্যাল, কোন জায়গায় কোন সিগন্যাল, এগুলো কিন্তু গ্লোবাল, শুধু বাংলাদেশের জন্য না। তারপরে এখানে রিলেশন, কোনটা কি ডাকে, এগুলো শিখতে পারবে। আলিফ বাতা শিখতে পারবে, বিভিন্ন গজল আছে। এখানে 20টা সূরা আছে কোরআন শরীফের, এখানে 6টা কালেমা এবং হচ্ছে মাসনুন দোয়া, এবং সুন্দর সুন্দর কিছু গল্প আছে, ইসলামিক গল্প। এখানে আমরা যা যা শিখতে পারছি এই বইটাতে, তাই এখানে লিখতে পারবে। হ্যাঁ, লেখার জন্য এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, শুরু থেকে দেখি আপনি আসলে আপনার সন্তান কতটুকু শিখতে পারে, কি কি পরিবর্তন আছে, শুধু এগুলো দেখাবো, তা নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এখানে আমরা চাপ দিব প্রথমে বাংলা স্বরবর্ণ 11টি, বাংলা কার চিহ্ন, ছড়া ও গল্প। এখন স্বরবর্ণ কতগুলো আছে এগুলো সব বলে দিচ্ছে। শরিয়তে অলি, অজগর, অসি, অজু, অলস। মানে আগে তো ছিল শরয়তে শুধু অলি, এখন হচ্ছে শরয়তে কি কি শব্দ হইতে পারে 3-4টা করে দেওয়া হয়েছে, এরকম সবগুলাই পারবে। আর এখানে বানান কিভাবে করতে হয়, আকার দিয়ে শব্দ, ম আকার মা, ব আকার বা, ব আকার বা, বাবা। এখানে অনেক কিছু এগুলো শিখতে পারবে। তারপরে এই গল্প ছড়াগুলো যে আছে, কোনো রকম মিউজিক দেওয়া হয়নি, বিভিন্ন ছড়াগুলো আছে, এখানে বিভিন্ন গল্প আছে। একদিন বিকেলে ছোট্ট রাফি দাঁত
দাদুর ঘরে দৌড়ে এলো। তার মুখে যাক চকলেট লেগে এই পেজ আছে। চলে গেল এরকম করে সেম এই পেজে। বাংলা ব্যঞ্জন বর্ণ 39। ক, কতে কলম, কা, কালি, কলা, কাঁঠাল। এখানে আমরা অ্যালফাবেট গুলা শিখতে পারবো। হ্যাঁ, এই পেজে English চাপ দিতে হবে। alphabet. A for ant, apple, X, arm, ear. Rain, rain, মানে go কোন রকম মিউজিক away. ছাড়া Rain, rain, go away. আমি সকল কিছু দেখাতে পারছি না, অনেক লং হয়ে যাবে। এখানে 1 2 1 2 বাংলা সংখ্যা ও ইংলিশ নাম্বার 1 2 শিখতে পারবো, 1 2 শিখতে পারবো, এবং কি ক্যালকুলেটর ভার্সন যুক্ত রয়েছে। আমি যদি দেখাই ইংলিশ নাম্বারস 5 প্লাস 5 equal to 10. মানে 5 প্লাস 5 10। এখানে নামতাগুলো আগে তো বইটাতে ছিল আমরা শুধু গুণের নামতাগুলো পড়তাম। এখানে দেখেন যুগের নামতা এবং বিয়োগের নামতা এবং গুণের নামতা। আমি যদি একটা দেখাই, 2 এর যোগ, 0 যোগ 2 2, 1 যোগ 2 3, 2 যোগ 2 বিয়োগের 2 এর বিয়োগ, 2 বিয়োগ 2 0, 3 বিয়োগ 2 1। 7 এর নামতা, 7 একে 7, 7 দুগুণে 14, এখানে 10 পর্যন্ত দেওয়া আছে। 21, 10 4 পর্যন্ত শিখতে হবে। 8 ফ্রুটস, ম্যাঙ্গো, আম। এখানে প্রতিটা সবজির নামও শিখতে পারবে। এখানে প্রাণী, এটা হচ্ছে মজার বিষয় বাচ্চাদের জন্য। এখানে কোন প্রাণী কিভাবে কেমন Animals ডাকে, kingdom, প্রাণী রাজ্য। যেমন আমি যদি টাইগার, টাইগার, বাঘ। ক্যাট, বিড়াল। ডগ, কুকুর। খুব একটা মজার বিষয়, তাই না? ওয়েল, তিনি যেমন তিমি। এখন পাখি, হ্যাঁ এই পাখিগুলো, বার্ডস, হ্যাঁ, পাখি। দোয়েল কেমন করে ডাকে, ম্যাগপাই, দোয়েল। হ্যাঁ মুরগি। হেন, মুরগি। এখানে প্রশ্ন করতে পারবে, বলো তো গাংচিল কোনটি? এখানে গাংচিল কোনটা। আমি যদি ভুল দেই, এটা ভুল দিলাম, আমি কুকিলকে দিলাম। না, তুমি ভুল করেছো, আবার চেষ্টা করো। বলো তো গাংচিল কোনটি? বাহ, তুমি পেরেছো। তারপর বলো তো এখানে যানবাহন, vehicles, যানবাহন। যেমন এরোপ্লেন, এরোপ্লেন, উড়োজাহাজ। উড়োজাহাজ কেমন ডাকে, অ্যাম্বুলেন্স, রোগী অ্যাম্বুলেন্স কেমন ডাকে। বহনকারী গাড়ি। এখানে কোন মাছ, মাছগুলো কোনটা কি মাছ, ফিশেস, মাছ। অলিভ বার্ব, সরপুঁটি মাছ। এখানে কোনটা কোন ফল এবং কি খাবার, প্রতিটা খাবারের নাম। মানে এখানে পদার্থ বিজ্ঞান এলিমেন্টস গুলো শিখতে পারবে। এগুলা কোন যন্ত্রাংশের কি নাম, টিভি, এগুলা সবকিছু শিখতে পারবে। তারপরে এখানে মানব দেহের পার্টস গুলা, হিউম্যান বডি, হেড, মাথা। এখানে ভালো অভ্যাসগুলা, আমাদের বাবুদের কি কি অভ্যাস হওয়া উচিত। আমি খুব ভোরে ঘুম থেকে উঠি। হ্যাঁ, আমি পরিষ্কার পোশাক পরিধান মানে করি। বাবুদের কি কি সুন্দর সুন্দর অভ্যাস গঠন করা দরকার, এখান থেকে তারা শিখতে পারবে। তারপর এখানে হচ্ছে ইগুলো ওয়েদার, Opposites words and dry, শুকনা। ক্লাইম্বিং, আরোহণ করা। এটা হচ্ছে মজার বিষয়, সাধারণ জ্ঞান। সৌরজগৎ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। পঞ্চেন্দ্রিয় ও সময়। যেমন সূর্য কোন গ্রহ, সূর্য হলো সৌরজগতের একমাত্র নক্ষত্র। এখানে সমস্ত কিছু সাধারণ বৈজ্ঞানিক এগুলো জানতে পারবে, সৌরজগৎ সম্পর্কে জানতে পারবে কোনটা কোন গ্রহ। এখানে সপ্তাহে 7 দিনের নাম, আরবিতে 7 দিনের নাম এবং বাংলাদেশ 7 দিনের নাম, ইংরেজিতে 7 দিনের নাম, এগুলা 7 দিনের নাম, মাস, এগুলা কি ঘড়ি সহ তারা চিনতে পারবে। তারপর এটা হচ্ছে মজার জিনিস, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ পরিচিতি। এখানে যেমন দেখা, বাংলাদেশের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে বাংলাদেশের জাতীয় কি আছে, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে যে আমাদের আন্তর্জাতিক দিবসগুলো, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস। এখানে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয়েছে ও বিভিন্ন দেশ আন্তর্জাতিক পরিচিতিগুলো। এশিয়া কোথায়, এশিয়া পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশ
এশিয়া মহাদেশে 51টি দেশ রয়েছে। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। অ্যামাজন বন দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট, যা 9টি দেশ জুড়ে আমি মনে করি বিস্তৃত। এটা শুধু বাচ্চাদের জন্য না, আমাদের মতো বড় যারা আছে যারা এইগুলো জানি না তাদের জন্য এটা বেশ কার্যকরী। এখানে এইগুলো পতাকাগুলো কোনটা কোন দেশের এবং তার রাজধানী কি এটা সব। বাংলাদেশের রাজধানী ঢাকা। জার্মানি এর রাজধানী বার্লিন। এখানে হচ্ছে বিভিন্ন এইগুলো আকৃতি শিখতে পারবে, কালার শিখতে পারবে এবং ট্রাফিক সিগন্যাল গুলো, এটা সবথেকে আমার বেশি ভালো লাগছে যেটা traffic signal। কারণ আমাদের সন্তান যখন কালার, রাস্তায় যাবে কোন ও ট্রাফিক কি traffic signals। এগুলো কিন্তু গ্লোবাল চিহ্ন, গ্লোবাল চিহ্ন, এগুলো দেশের শুধু বাংলাদেশের জন্য না। হ্যাঁ। লাল বাতি জ্বললে একটি নির্দিষ্ট লাইনে গাড়ি থেমে যাবে। সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ। হ্যাঁ, এগুলো শিখতে পারবে। সামনে স্কুল, এই যে মসজিদ, এই চিহ্নটি থাকলে বুঝতে হবে সামনে একটি মসজিদ আছে। যখন আপনার সন্তান রাস্তা দিয়ে যাবে, এক জায়গায় যাবে, এই চিহ্নগুলো দেখে বুঝতে পারবে এটা কিসের চিহ্ন। প্রফেশনস, হ্যাঁ, শেফ, বাবুর্চি। এখানে দাদা দাদি সম্পর্ক শিখতে পারবে। এখানে হচ্ছে আপনার আলিফ বাতা, হ্যাঁ আলিফ বাতা। আলিফে আল্লাহ, আর আরবি হরফ, তারপর এখানে সুন্দর সুন্দর গজলগুলো আছে, আল্লাহ 99টা নাম আছে। হ্যাঁ, বাবা মানে হাজার বিকেল আমার ছেলের নামাজকে বলা। তারপর এখানে 20টা সূরা দেওয়া আছে, 20টা সূরা আছে এখানে, 20টা সূরা দেওয়া আছে। সূরা আদ-দুহা আছে, এগুলা সূরাগুলো আছে, দেখাতে এগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তারপর এখান থেকে 6টা কালিমা শিখতে পারবে, কালিমা তাইবা থেকে ইমানে মুফাসসির পর্যন্ত শিখতে পারবে। এখানে সালামের উত্তর, মাসনুন দোয়াগুলো, বাথরুমে আসা যাওয়ার দোয়া, টয়লেটে আসা প্রবেশের দোয়া। এখানে সুন্দর সুন্দর কিছু গল্প আছে, হ্যাঁ ইসলামিক কিছু গল্প আছে। কি কি শিখতে পারবে? মায়ের ডাকে, রাফি ওঠো বাবা, আজ তুমি সেহরি খাবে, তাই না? গল্পগুলা। তারপর এখানে আয়াতুল কুরসি আছে, সূরা হাসরের শেষে 3 আয়াত আছে। রোজা রাখবো মা? এখন হচ্ছে এটা হচ্ছে আমরা সাথে যে কলমটা দিচ্ছি, এই কলমে এতক্ষণ আমরা যা যা শিখলাম এখানে আমরা সুন্দরভাবে লিখতে পারবো। এখানে একদম মার্ক করা আছে, কোথায় থেকে লেখা শুরু হবে, কোথায় থেকে লেখা শুরু হবে, কোথায় শেষ করতে হবে, একদম মার্ক করা আছে। একটুখানি ভাত এখানে লিখে দেখাচ্ছি আমি, এটা সারা লিখে সকাল দেখাচ্ছি। সে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনার সন্তান লেখে, হাতের লেখাটা সুন্দর করতে হবে। তারপর পিছনে যে একটা ইরেজার আছে, ইরেজার মুছে ফেললাম, ইরেজারটা দিয়ে এটা বন্ধ করি। আল কোরআনের সূরা কালেমা, এটাকে অনেকে ম্যাজিক কলম বলে, এটা আসলে ম্যাজিক কলম বলে আপনাদের ভুল বোঝার সম্ভাবনা থাকে। এটা ম্যাজিক কলম না, এটা হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার, যেটা স্যাররা আমাদেরকে ক্লাস করায়। ওইটা হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার। এটা শেষ হয়ে গেলে আপনার যে কোনো লাইব্রেরির দোকান থেকে 25 টাকা 30 টাকা দিবে, একটা হোয়াইট বোর্ড মার্কার কিনে নেবেন, কিনে এখানে আবার লিখতে পারবেন। এখানে যেমন তারপর নানা বিকেলের আঙিনায় বসে আছেন, এবিসি 1 2 1 2 3, তারপর আলিফ বাতা। এখানে বিভিন্ন জিনিস আর্ট করতে পারবে। তারপর যে পাজল খেলাগুলো এখানে খেলতে পারবে, এগুলো সবকিছু আর্ট করতে পারবে। আমরা কথা বলি, একজন ভালো মুসলমান আমার খেলাধুলা শেষ, এখানে অফ করে রাখবে। বন্ধুরা, তারপর আমরা এই প্যাকেজটা সাজাইছি। এরকম একটা বই থাকবে, এরকম একটা বই থাকবে। একটা হচ্ছে ওয়াটার ড্রয়িং ম্যাজিক বুক থাকবে, যেটার ভিতরে কলমের ভিতরে পানি পড়ে, এখানে হাত ঘোরালেই এই ছবিগুলো ভাসমান হবে এবং তারপর আবার হয়ে যাবে। হ্যাঁ, ছবিগুলো আবার আগের মতোই সাদা হয়ে যাবে। তারপর একটা এলসিডি রাইটিং ট্যাবলেট দিয়েছি এখানে। তো এটা সকলেই চিনি আমরা। এখানে লেখালেখি করতে পারবে, বিভিন্ন জিনিস লেখালেখি করতে পারবে, আবার এই বাটনে চাপ দিলেই মুছে যাবে। তো এই হচ্ছে আমাদের একটা প্যাকেজ, একটা বই, চার্জিং কেবল, কলম, তারপর একটা ওয়াটার ড্রয়িং ম্যাজিক বুক, একটা ম্যাজিক কলম, একটা এলসিডি রাইটিং ট্যাবলেট। এটা হচ্ছে একটা প্যাকেজ। আর একটা প্যাকেজ আপনারা যদি নিতে চান, এটা হচ্ছে ম্যাজিক খাতা বলে। এই 2টা কলম থাকবে, 10টা শীষ থাকবে। এখানে খাস কাটা আছে, এখানে লেখলে আপনার 5 মিনিট পর এই লেখাগুলো আবার বেনিশ হয়ে যাবে। এখানে এটা হচ্ছে 19 পেজের, এখানে বিভিন্ন জিনিস আর্ট করতে পারবে, আলিফ বাতা লিখতে পারবে, এবিসি লিখতে পারবে। মানে আপনার সন্তানের হাতের লেখা সুন্দর করার জন্য এর থেকে ভালো উপকারী জিনিস আর হতে পারে না। তো এটার সাথে 10টা শীষ এবং
এই কলমটা থাকবে। আপনারা যদি একসাথে নিতে চান একসাথে নিতে পারেন। আবার আরেকটা অপশন আছে, অনেকে আছে এই এলসিডি রাইটিং ট্যাবলেটটা আগের থেকে তাদের থাকে, তারা এটা নিতে চায় না। যদি এটা না নিতে চান, এটার বদল আপনি এই খাতাটা নিতে পারেন।